আমি সিদ্ধার্থ ফ্রম টেক গসপেল। আমি আজকে আবার হাজির হলাম আপনাদের সাথে নতুন একটা টেক রিলেটেড ইনফরমেশন। সো ইনফরমেশনটা হচ্ছে, আপনি যখন নতুন বিল্ড করতে যান আপনি কী চিন্তা করেন? আপনি যখন নতুন বিল্ড করতে যান, প্রথম হচ্ছে প্রসেসর। তো প্রসেসরের দিকটা চিন্তা করলে আমরা দেখি হচ্ছে, মেইন যে জিনিসটা দেখি আমরা, প্রসেসর স্পিড কত, হার্টস লাইক বুকস ড্রপ কত, কত স্পিড, হ্যাঁ এগুলো দেখি। কিন্তু আমরা জিনিসটা প্রায় সবাই একটু মানে এড়িয়ে যায়। সেটা হচ্ছে আমার প্রসেসরটা কোন আর্কিটেকচারের, মানে প্রসেসরের সকেটটা কী ধরনের সাপোর্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ধরেন একটা আজকে 5600 জি একটা বিল্ড করিয়ে, হ্যাঁ, কিন্তু আপনি যদি বা আজকে বা আপনি কয়েক বছর আগে 5600 জি একটা বিল্ড করেছিলেন, কিন্তু এখন আসি 8500 জি আর এটা ওই প্রসেসরটা বিল্ড করতে চান বা 7700-তে আপডেট করতে চান, কিন্তু আপনি তখন আপনার পুরো সিস্টেমের অনেক কিছু চেঞ্জ করা লাগবে, লাইক র্যাম হতে শুরু করে মাদারবোর্ড, র্যাম অ্যান্ড আদার পার্টস অলসো, হ্যাঁ চেঞ্জ করা লাগবে। কারণ হচ্ছে আপনার দুই আর্কিটেকচারে 5600 জি হচ্ছে M4 আর্কিটেকচারের, 8500 জি হচ্ছে আপনার M5 আর্কিটেকচারের, ঠিক আছে। আবার ওই দিকে যদি আমি ইন্টেলের দিকে তাকাই, ইন্টেলের এখনও পর্যন্ত রিসেন্ট যতগুলো প্রসেসর আছে সব প্রসেসরই আপনার LGA 1700 সকেটের। তো মোটামুটি এরপরে কিন্তু আবার এটার কোনো আপগ্রেড আসবে না। আর হচ্ছে নেক্সট যে ইন্টেলের প্রসেসরগুলো আসতে যাচ্ছে সেগুলো অন্য সকেট, লাইক নতুন একটা আর্কিটেকচারে হতে যাচ্ছে, ওগুলো আর LGA 1700 যে তারা বাড়াবে এভাবে করে বলে দিয়েছে, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি AMDর দিকে তাকান, AMD আপনাকে প্রায় 2027 সাল পর্যন্ত, AMDর ভাষা মতে 2027 সাল পর্যন্ত আপনি আপগ্রেডেবিলিটি পাচ্ছেন। কারণ হচ্ছে 2027 সাল পর্যন্ত তারা M5 এর প্রসেসর বের করবে বলেছে, M5 সকেটের প্রসেসর বের করবে বলেছে। সো আপনি সেক্ষেত্রে একটা বেটার এজ পাচ্ছেন যদি আপনি এখন নতুন বিল্ড করতে গিয়ে যদি আপনি M5 সিস্টেমে বিল্ডটা করেন, ঠিক আছে। আর আপনার সেক্ষেত্রে M5 সিস্টেমে বিল্ড করলে সেক্ষেত্রে আপনার আপগ্রেডেবিলিটিটাও থাকলো, হ্যাঁ। আর যেহেতু নতুন সকেট, নতুন সিস্টেম, অ্যান্ড সেহেতু আপনার এফিসিয়েন্সিও আগের তুলনায় অনেক বেশি। যে নতুন যেগুলো M5 সকেটের যে প্রসেসরগুলো, ওগুলোর আপনার পাওয়ার কনজামশনও কম অনেক ক্ষেত্রে, হ্যাঁ, এফিসিয়েন্সিটাও বেশি। তো এখন আপনি যদি আপগ্রেডেবিলিটির কথা চিন্তা করেন, তাহলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে M5 সকেটের যে কোনো একটা প্রসেসর নেওয়াটাই আমি উচিত বলে মনে করি। এখন যারা আবার M4 আছেন, যেমন তার যে 5600 জিবি বিল করেছেন যারা, কিন্তু এখন চাচ্ছেন আপগ্রেড করুন। তো এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে 5600 M4 সকেটে সবচেয়ে বেটার প্রসেসর যদি বলি, একদম লাইক বেস্ট ইন দিস M4 লাইন, তাহলে আমি বলবো Ryzen 7 5800X 3D, হ্যাঁ, লাইক এটাকে কেউ বিট করতে পারবে না এই প্রাইস রেঞ্জ এবং এই M4 সকেটের যতগুলো প্রসেসর আছে সবগুলো প্রসেসর আমার, হ্যাঁ। ইভেন M5 সকেটেরও কিছু প্রসেসরকে এই প্রসেসরটা বিট করে দেবে উইথ GPU অবভিয়াসলি। তো এখন ব্যাপারটা হচ্ছে তো এই সিচুয়েশন আমি বলবো হচ্ছে আপনাকে, যদি আপনার আগে থেকে M4-এ বিল্ড করা থাকে, তাহলে আপনি যদি এখন M5-এ বিল্ড করতে যান, তখন আপনার পুরো র্যাম চেঞ্জ করতে হবে, আপনার মাদারবোর্ডও চেঞ্জ করতে হবে। তো আমি বলবো আপনি M4-এর একটা ভালো একটা প্রসেসর নিয়ে ফেলেন। আর যদি আপনার যদি ওইভাবে বাজেট থাকে যে পুরো সিস্টেম চেঞ্জ করার মতো বাজেট থাকে, তাহলে আপনি করতে পারেন, তাহলে আপনি M5-এর পুরো সিস্টেম নিয়ে ফেলতে পারেন। কারণ হচ্ছে M5-এর যেহেতু আপগ্রেডেবিলিটিটাও আছে। আর যদি ইন্টেলের প্রসেসর নিতে চান বা ইন্টেলের প্রসেসর যারা নেবেন বলে ঠিক করে গেছেন, আমি বলবো আপনারা একটু ওয়েট করেন, যেহেতু ইন্টেলের প্রসেসর, নতুন প্রসেসর আসতেছে, নতুন সিস্টেম আসবে, তখন আপনারা ওই সিস্টেমেই বিল্ডটা করে নেন, ঠিক আছে। আপাতত এই সিচুয়েশনের জন্য M5 বিল্ডে থাকাটা যুক্তিযুক্ত বলে মনে করি আমি। M5 বিল্ড দিয়ে বিল্ড করাটাই যুক্তিযুক্ত, বাট দেন অ্যাগেন দেয়ার এ বাজেট একটা বড় একটা ইস্যু। আপনারা যখনই বিল্ড করতেন, বাজেট একটা বড় একটা ইস্যু। তো বাজেটের মধ্যে যদি M5 পসিবল হয় তাহলে আমি বলবো M5 নেন, আর যদি পসিবল না হয় তাহলে অবভিয়াসলি M4 সকেটে দিতেই পারে। সো আজকের জন্য এ পর্যন্ত, থ্যাংক ইউ, স্টে টিউন।